রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপের সময় ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে বড় সমস্যায় পড়েছো তোমরা। ইয়েস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমার যে ভিডিওটি করেছিলাম অনেকে কিছু বুঝতে পেরেছে, কিছু বুঝতে পারোনি, কিছু কমেন্ট আমরা পেয়েছি। তার সমস্ত কিছু তোমাদের সমস্যা আমাদের সমাধান, একেবারে ইস্যু ডেট থেকে শুরু করে নতুন পুরাতন এনসিএল ইবিএস সমস্ত কিছুর প্রবলেম আজকে আমার এই ভিডিওর মাধ্যমে একেবারে শেষ করে দেবো। কারণ দেখো কতগুলি প্রশ্ন তোমাদের মনে জেগে উঠেছে, সেগুলো আগে দেখা যাক। কি সেই প্রশ্ন মনে জেগে উঠেছে? প্রথম প্রশ্ন, স্যার পুরাতন সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি? 2 নম্বর প্রশ্ন, নতুন সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি? 3 নম্বর প্রশ্ন, এনসিএল বলতে আমরা কি বুঝি? 4 নম্বর প্রশ্ন, অ্যানেক্সার 1, 2, 3 ফরম্যাট না থাকলে আবেদন করা যাবে কি? 5 নম্বর প্রশ্ন, পুরাতন দিয়ে আবেদন করলে পরবর্তীকালে কি কাজ করতে হবে বা কি সমস্যায় পড়তে পারবে? মানে পুরাতন দিয়ে অ্যাপ্লাই করলে তাহলে কি সমস্যা হতে পারে? ফরম্যাট না থাকলে শো কাজ হবে কি? রাজ্যের সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি? একেবারে পরিষ্কার প্রশ্ন, পরিষ্কার উত্তর দেব। তার বলবো এই জন্য ভিডিওটি, যাদের এই ধরনের সমস্যা এখনো দূর হয়নি, এখনো মনে কোনো না কোনো দ্বিধাবোধ আছে, তাই ভিডিওটি মন থেকে দেখো, একেবারে স্কিপ বা কোনোভাবে করো না, কয়েক মিনিটের ভিডিও হবে, তাই প্রত্যেকটা ভিডিও দেখা ভীষণভাবে জরুরি বলে মনে করছি। তো তার আগে অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো। কারণ রেলে গ্রুপ ডির ওপরে স্পেশালভাবে অনলাইনে ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সা লাগবে না, প্রতিনিয়ত তোমাকে খুব অল্প অল্প করে বেসিক চিজ থেকে শুরু করে একেবারে জিরো থেকে শুরু করে গোড়া থেকে শুরু করে হিরো বানানোর চেষ্টা করা হবে ফ্রি অফ কস্টে। এবং যারা সিরিয়াস আছো, বাড়িতে পড়াশোনা হচ্ছে না, ভাবছো কোথাও গেলে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে কিনা, তাহলে অলওয়েজ ওয়েলকাম আইকে স্টাডি ফোর্স একাডেমি, নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, যেটি করিমপুর অবস্থিত। বিগত কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়েকে চাকরি পাইয়েছে, এবার তোমার পালা। আমরা স্পেশালি পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, তোমরা দেখতে পাচ্ছ যে সিআরপিএফ, বিএসএফ এর চাকরি নিশ্চিত করতে চাইলে এখানে আসতে হবে। এখানে 3 বেলা খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এবং সঙ্গে এইরকম রুমের মধ্যে থাকার ব্যবস্থা করা রয়েছে। তুমি যদি চাও এক রুমে একজন, তুমি যদি চাও একটি রুমে 2 জন, তুমি যদি চাও একটি রুমে 4 জন থাকার সুব্যবস্থাপনা রয়েছে। ডিজিটাল ক্লাসরুম সঙ্গে পাবে। আমাদের অফিস বিল্ডিংয়ের সামনে আছে মাঠ, একেবারে কোচিং লাগোয়া মাঠ আছে, অফিস বিল্ডিং আছে, সরাসরি কথা বলো এবং তুমি তোমার সমস্যা জানতে পারো। এসসি এসটি অফিস থাকলে বিশেষভাবে ছাড় দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে থাকা খাওয়া পড়াশোনার জন্য একেবারে টাকা লাগে না, তাই শুধুমাত্র দেখবে যে কীভাবে এখানে আসা যায়, কারণ সিট সংখ্যা ভীষণভাবে লিমিটেড। তো চলো, যে কথা তোমার সঙ্গে হচ্ছিল, যে ইম্পর্টেন্ট টপিক আজ আলোচনা করছি, তো সেইটা হচ্ছে আমরা আরআরবি গ্রুপ ডি অনলাইন ফর্ম ফিল আপ 2025। তোমরা যে রেলের অনলাইন অ্যাপ্লিকেশন যখন করতে যাচ্ছ, তখন এই পেজটার সম্মুখীন হতে হচ্ছে। প্রথমত এখানে কমিউনিটি লেখা আছে, অর্থাৎ তুমি এসসি না এসটি না ওবিসি না ইডাব্লিউএস না ইবিএস কিসের মধ্যে পড়ছো সেই বিষয়টি বলেছে। নেম অফ দ্য কাস্ট, তো প্রত্যেকের কাস্ট লেখা আছে যে কি কি কাস্ট হয়। দেখো তোমরা সেন্ট্রালের লিস্ট আছে, প্রত্যেকটা কাস্টের সাবকাস্ট যেটাকে আমরা বলছি, সাবকাস্ট যেটাকে বলছি সেইটা জাতি বোঝাচ্ছে। এরপর আছে কমিউনিটি সার্টিফিকেট ডেট, ইস্যু ডেট, ঠিক আছে না? সার্টিফিকেট নাম্বার, কমিউনিটি সার্টিফিকেট নাম্বার অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু অথরিটি, আমি বলছি একে একে ব্যাখ্যা করছি। তারপরে এটা তোমরা নো লিখে দিবে, প্লিজ ইন্ডিকেট নিয়ারেস্ট রেল স্টেশনটা দেবে। তো এই কটা জিনিস তোমার একেবারে ক্লিয়ার হওয়া চাই। তো ক্লিয়ার হওয়ার জন্য আমরা আস্তে আস্তে তোমাকে বলবো যে কোনটা কি বিষয়। তো চলো প্রথমত বলি, যারা যারা ইডব্লিউএস, যারা যারা এই যে এটা হচ্ছে, এটা কি তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা অফিসিয়াল প্রমাণ যেখানে গ্রুপ ডিতে শোকজ করা হয়েছে কাদেরকে, পরিষ্কার করে দেখো এখানে লেখা আছে সাবকাস্ট যে নট, হ্যাঁ এই যে সেন্ট্রাল লিস্ট কি বলা হয়েছে, যে একটি ছেলে ওবিসি ফর্ম ফিল আপ করেছে, সেখানে সে যে সাবকাস্টটা দিয়েছে সেটি সেন্ট্রাল লিস্টে নেই, তার জন্য শোকজ করেছে। এইটা অবভিয়াসলি গ্রুপ ডি শোকজ লেটার, তো শোকজ করেছে, ঠিক আছে না? তো এবার তাকে কী করতে হবে, তাকে বলা হয়েছে, দেখো ভালো করে, তাকে 10 দিন টাইম দেওয়া হয়েছে। কখন? ডিভির সময়, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এগুলো পড়লে তুমি বুঝতে পারবে, ঠিক আছে না? তো চলো আরেকটি শোকজ লেটার তোমাকে দেখাই। এখানে
এখানে আমরা সকাল এইটা দেখবো, ভালো করে দেখো, ইউ হ্যাভ নট সাবমিটেড, ভালো করে দেখো এটা লেখা আছে, আশা করবো তোমরা বুঝতে পারছো, ইউ হ্যাভ নট সাবমিটেড, যে এটাও একটা এই যে ডিভি কালেক্টর, আমি এখানে যেহেতু পুরো ডকুমেন্টসটা দিতে পারিনি কারণ একটু প্রবলেম ছিল বলে, তো এখানে হচ্ছে এটা কি গ্রুপ ডি শো কজ লেটার। যদি তোমার সার্টিফিকেটে কোনো কিছু মিস ম্যাচ হয়, অর্থাৎ তারা যেটা চাইছে সেটা তুমি ফর্ম ফিল আপের সময় প্রডিউস না করতে পারো, পরবর্তীকালে ডিভির সময় তোমাকে একটা শোকজ লেটার দেওয়া হবে এবং তার উত্তর দেওয়ার জন্য 10 দিন সময় তোমাকে কমপক্ষে দেওয়া হবে। এবং দেখো এখানে কি বলেছে, যে তুমি 1 নম্বর শোকজে কি বলেছে, যে ওবিসি এনসিএল সার্টিফিকেট আপনি নিয়ে আসেননি। 2 নম্বর বলেছে যে আপনি যদি এনসিএল সার্টিফিকেট নিয়ে আসেন তো ভ্যালিড টাইম নেই, ডেট অফ ইস্যু, ঠিক আছে। তারপর এসসি এসটি সার্টিফিকেট, সাবকাস্ট, আবার বলেছে কি যে আপনার সাবকাস্ট সঠিক নয়, সাবকাস্ট সেন্ট্রাল লিস্টে নেই। আমি বিষয়টি নিশ্চয়ই তোমরা আরও যেগুলো আছে, যেগুলো তোমার ইবিএস ইডাব্লিউএস, হ্যাঁ, তো তো অথরিটির বিষয়টি থাকে, সেগুলো নেই। আমি তাহলে একটু যদি ভালো করে একটু বুঝিয়ে বলি এই বিষয়গুলি কি কি শোকজ নোটিশ দিয়েছে। প্রথমত ওবিসির জন্য বিশেষ করে এনসিএল বিষয়টি ওবিসির জন্য বিশেষভাবে কাজ করে, হ্যাঁ। আচ্ছা, ডেট অফ ইস্যু কাজ করে, ইডব্লিউএস এর জন্য অথরিটি কাজ করে এবং ডেট অফ ইস্যু কাজ করে, ঠিক আছে। এসসি এসটির জন্য ডেট অফ ইস্যু এবং অথরিটি, এই দুটো কাজ করে। এইগুলোর ওপরে তোমাকে কিন্তু রেলের গ্রুপ ডিতে শো কজ লেটার তোমাকে দেবে। কখন? ডিভির সময়। পরিষ্কারভাবে আগের একটু যদি যাও তাহলে এই কথাটার মোদ্দা কথা, এই ফর্মের যেটা ডিভির সময় দেওয়া হয়, এই কথাটার মূল মন্ত্র যেগুলো 9টা শো কজ দিয়েছে সেগুলোর মধ্যে এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ভালো করে দেখো, প্লিজ ফার্দার ইউর রিপ্লাই উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস and submit the same within 10 working days from the date of case, ঠিক আছে। তো আমি কিন্তু পরিষ্কার বললাম 10 দিন তোমাকে সময় দেওয়া হবে, তুমি যদি সঠিকভাবে রিপ্লাই দিতে পারো তাহলে তোমার সমস্যার সমাধান হলো, যদি না দিতে পারো তাহলে সমস্যার সমাধান হলো না। এবার প্রশ্ন যে স্যার আমি যেটা চাইছি সেটা তো এখনো হয়নি, না এখনো হয়নি, আমি ক্লিয়ার করছি এবার তোমাদের সঙ্গে। এবার যে জিনিসগুলো দেখানো দরকার ছিল, আচ্ছা এখানে দেখো অথরিটি, ইস্যুইং অথরিটি, তো কে কে দিতে পারে দেখো এখানে পরিষ্কার লেখা আছে কালেক্টর, যেটাকে তোমরা এসডিও থেকে পাচ্ছ। পরিষ্কার ভাষায় একটা কথা বলবো, সার্টিফিকেট তোমাকে আমি দেখাবো যে সার্টিফিকেটের ইস্যু অথরিটি কে হয়। সার্টিফিকেটের সিগনেচার করার আগে দেখবে সিগনেচার যেখানে করছে যে স্ট্যাম্পটা মারছে সেখানে ইস্যু অথরিটি লেখা আছে, সেই অথরিটি এখানে নাম লেখা আছে, হ্যাঁ, ডিএম থেকে শুরু করে এক্সেট্রা, একেবারে তুমি সেটাই লিখবে, কোনো সমস্যা নেই, সারা জীবন সেটাই তোমরা পাবে, সেটাই। তো চলো, আচ্ছা এবার আমরা মেন জায়গায়, আচ্ছা এই পেজগুলি আমরা যাব, দেখব কয়েকটা কাজের আমরা আছি। তোমাদের মনের যে প্রশ্নগুলি সেগুলি আমি এবার দূর করে দেব। প্রথমত দেখো, এই যে প্রথম প্রশ্ন, আমার প্রশ্নগুলো বেশ মনে আছে, এই প্রশ্নগুলো আমি উত্তর দেব। তো তার আগে এটা দেখে নাও, এইটা হচ্ছে প্রমাণ, যে কিসের প্রমাণ আমি সেটা বলছি, ভালো করে দেখো এবং ভালো করে পড়ো। চলো, আচ্ছা এটা কোথায় পেলাম পরিষ্কার কথা বলে দিই। রেল গ্রুপ ডি অ্যাপ্লাই করতে গেলে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, অর্থাৎ এফএকিউ থাকে, যে আপনি কি কি মনে প্রশ্ন জাগতে পারে সেই প্রশ্নের উত্তর রেলওয়ে বোর্ড স্বয়ং দিয়েছে এবং সেখান থেকে এটা কালেক্টেড, এবং এইটা হচ্ছে অফিসিয়াল প্রমাণ, একেবারে অফিসিয়াল নোটিশ। সুতরাং এর বাইরে কে বোঝাচ্ছে, কোন ইউটিউবার কে বোঝাচ্ছে, তোমার বোঝার কোনো দরকার নেই, কারণ মাথায় রাখবে জীবন যত সোজাভাবে ভাববে তত সোজা হবে। তো চলো কেন সোজা বলছি সেটা দেখো পরিষ্কার করে। বলেছে ইফ
ক্যান্ডিডেট হ্যাভ দেয়ার কমিউনিটি সার্টিফিকেট ইন দ্য স্টেট ফরম্যাট আর দে এলিজিবল টু অ্যাপ্লাই। এর মানে হচ্ছে পরিষ্কার গদা বাংলায় বলছে, যদি তোমার কাছে রাজ্যের সার্টিফিকেট থাকে, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, তাহলে কি তুমি অ্যাপ্লাই করতে পারবে সেই সার্টিফিকেট দেখিয়ে? উত্তর, ক্যান্ডিডেট হ্যাভিং সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট গভর্নমেন্ট ফর এসসি, এসটি, ওবিসি, এনসিএল আর এলিজিবল টু অ্যাপ্লাই। ব্যাস এইটুক দেখো। বলেছে তোমার কাছে যদি তোমার রাজ্যের এসসি, এসটি, ওবিসি, এনসিএল সার্টিফিকেট থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে পারবে পারবে। পরিষ্কার, তুমি তোমার সার্টিফিকেট যা আছে পুরাতন, সেটা দেখেই অ্যাপ্লাই করতে পারবে। আমি আরো পরে ক্লিয়ার করছি। Subject to condition, the same community should be available in the central government notice listed on the closing date application and should produce the same certificate during document verification. এখানে যে কথাটা লিখেছে, বলছে আপনি পারবেন, তবে আপনাকে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন এই সার্টিফিকেটটা আপনাকে সেন্ট্রাল ফরম্যাটে নিতে হবে। সেটা সবাই করে, তো সেটা তো কোনো সমস্যা হয় না। সুতরাং তোমাদের প্রশ্নের এবার জবাব আমি এক একে দিচ্ছি, চলো। এই যে 1 নম্বর, যে স্যার পুরাতন সার্টিফিকেট দিয়ে কি আবেদন করা যাবে? এক কথায় বলবো, কোনো কথা নয়, একদম ইয়েস, পুরাতন সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে, তুমি নিশ্চিন্তে করে দাও। 2, নতুন সার্টিফিকেট দিয়ে কি আবেদন করা যাবে? এবার ধরো কেউ কেউ অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 ফরম্যাট বানিয়ে ফেলেছো, বা এনসিএল ফরম্যাট তোমার কাছে অলরেডি আছে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে? একেবারে ইয়েস। আচ্ছা, এনসিএল বলতে আমরা কি বুঝি? দেখো, এই এনসিএল কথাটি বিশেষ করে ওবিসির ক্ষেত্রে প্রযোজ্য, ওবিসির ক্ষেত্রে প্রযোজ্য। যাদের ইনকাম 8 লাখ পার হয়ে গেছে বাৎসরিক ইনকাম, তাদেরকে তোমার 8 লাখের নিচে তাদেরকে এনসিএল বলা হয়, এবং 8 লাখের ওপরে তাদেরকে বলা হয় সিএল, ক্রিমিলিয়ার। কেমন ক্রিমিলিয়ার? যদি ধরো আমি সার্ভিস করি, যদি গভর্নমেন্ট সার্ভিস করি, তো আমি কিন্তু ওবিসি, কিন্তু আমার যে সন্তান হবে তারা কিন্তু এই সিএল এর মধ্যে পড়বে, ক্রিমিলিয়ারের মধ্যে পড়বে, কারণ আমার 8 লাখের বেশি ইনকাম আছে বলে তারা ক্রিমিলিয়ারের মধ্যে পড়বে। সুতরাং তারা কিন্তু এই রেলের গ্রুপ ডি সুযোগটা পাবে না, পরিষ্কার কথা। এবার যারা ওবিসি, নর্মাল ওবিসি আছো, যারা সার্ভিস করে না বা কোনো ইনকামের সঙ্গে বিশেষভাবে যুক্ত নয়, যাদের ইনকাম দেখাতে পারবে 8 লাখের নিচে, তারা এনসিএল এর মধ্যে পড়ো। তো সুতরাং এটা কি এখন লাগবে? মোটেও না, এখন তো কখনোই বলেনি। তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, শিওরিটি দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন নয়। অর্থাৎ পরিষ্কার কথা, নোটিশে দেখেছো, আমি বারবার বলেছি, লেখা আছে, এই কথাটা অবশ্যই লেখা আছে, মনে করে দেখো, ডিউরিং ডিভি। ইয়েস, একেবারে দেখো, আর বেশি কিছু বলবো না। তো ডিউরিং ডিভি অর্থাৎ ডিভির সময় এনসিএল সার্টিফিকেট লাগবে। কনফার্ম, বোঝা গেল? আচ্ছা, এসো বলছে অ্যানেক্সার 1, 2, 3 ফরম্যাট না থাকলে কি আবেদন করা যাবে? এই একই প্রশ্ন, অবভিয়াসলি যাবে, এইসব কিছু দরকার নেই, এখন কোনো মাথা ব্যথা করার একেবারে দরকার নেই। 2, পুরাতন দিয়ে কি আবেদন করলে পরবর্তী কি হতে পারে? পুরাতন দিয়ে আবেদন করো, পরবর্তীকালে তোমাকে সে এনসিএল হোক, অ্যানেক্সার 1, 2, তোমার যে ফরম্যাট আছে 3 ফরম্যাট নতুনভাবে করতে হবে, এবং সেইটা মাথায় রাখতে হবে যে আমি পুরাতন সার্টিফিকেটটাকে জমা রেখে করব। তাহলে কি হবে, তোমার ডেট অফ ইস্যু থেকে শুরু করে সেম টু সেম তারা দিয়ে দেবে। বোঝাতে পারলাম? দেখবে 2টো ডেট থাকে, খুব ভালো করে লক্ষ্য করবে, দেখবে 2টো ডেট থাকবে, একটা ডেট অফ ইস্যু আর একটা কারেন্ট ডেট। তুমি ডেট অফ ইস্যুটা আগে থেকে দেবে। চলো, ফরম্যাট না থাকলে কি শোকাজ হবে? ফরম্যাট না থাকলে এখন শোকাজ হবে না। শোকাজটা কখন হবে? ধরো তোমার ডিভির সময়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার কাছে ফরম্যাট নাই, তাহলে শোকাজ হবে। এবং এর জন্য তারপরেও তোমাকে কি, ইয়েস ঠিক বলেছো, 10 দিন সময় দেবে, 10 দিন সময় দেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এসো, রাজ্যের সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে? এত কিছু বলার পরে তোমার মনে আবার প্রশ্ন আসতে পারে যে স্যার সত্যি যাবে তো? 100% একেবারে অফিসিয়াল প্রুফ সহ জানিয়ে দিলাম যে তোমায় কিছু করতে হবে না, কোথাও যেতে হবে না, কারো সার্টিফিকেট দরকার নেই, তোমার বাড়িতে যে সার্টিফিকেটটা পড়ে আছে সেটা নিয়েই তুমি অ্যাপ্লাই করে দাও। কিন্তু পরবর্তীকালে এটা লাগবে, সেটা মাথায় তুমি রাখবে। কি প্রমাণ আছে স্যার আপনার কাছে? এই যে, আবার পরিষ্কার দেখিয়ে দিই আরেকবার যদি তোমাকে দেখাই। হ্যাঁ,
আমি একটু পেজে যাব, এই যে দেখো পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া আছে, if candidate have their community certificate in the state format they are eligible to apply, yes OBC are eligible to apply। এর থেকে আর কোথাও দেখার আছে? এই ভিডিওটি দেখার পরে আশা করব তোমার কোনো কমেন্ট থাকা উচিত নয়। তবে আগের ভিডিওতে কিছু কমেন্ট আমরা তোমাদের জন্য দেখেছিলাম যে অনেকে ভালো কমেন্ট করেছো, তো তাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টগুলো করার জন্য। তোমরা তোমার মতামত আমাকে জানাবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন কি তুমি বুঝতে পেরেছো কিনা। এবার আসি, এখানে যে প্রশ্নটা ছোট্ট মনে ছিল এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। সার্টিফিকেট নম্বর একেবারে উপরে লেখা থাকে সেটা তুমি দিয়ে দেবে, ইস্যু অথরিটি দেখবে বললাম না সেটা দিয়ে দেবে, একেবারে এখানে যে সিলেকশন করতে হবে এখানে যেটা থাকবে দেখবে দিয়ে দেবে, এবং ইস্যু ডেট যেটা পুরাতন ধরো 2015 সালে তুমি বানিয়েছো সেটাই দেবে, একদম প্রথম ডেটটাই দেবে, ঠিক আছে না? আর কোনো কিছু ভাবার নাই, এখানে নো দিয়ে দেবে, নো, এইটা বললাম নো, ব্যাস অত কিছু জানার দরকার নেই তোমার, ব্যাস এখানে নিয়ার রেজিস্ট্রেশন যেটা আছে সেটা দিয়ে দেবে। এই পর্যন্ত ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, অবভিয়াসলি তুমি ভাবছো যে স্যার আমি WBP, KP, SSC GD এবং স্পেশালভাবে রেল গ্রুপ ডি চাকরি মধ্যে যে কোনো একটা চাকরি নিশ্চিত করতে চাও, বা আপনি ভাবছেন আমার বয়স বেশি হয়ে গেছে আমি রেলের গ্রুপ ডি চাকরিটা পেতে চাই, বাড়িতে বেশি পড়াশোনা হচ্ছে না, তাহলে আপনাকে স্বাগতম জানাই IK স্টাডিতে। এখানে আপনাকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়া হবে মাত্র খুব অল্প টাকার বিনিময়ে। আপনি এখানে মাত্র একেবারে 20,000 টাকা দিয়ে ভর্তি হতে পারলে আপনার কিন্তু থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। ইয়েস, কোনো টাকা লাগবে না, কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না, শুধু বিশ্বাসের ওপরে আপনাকে আপনার সফলতায় পৌঁছে দেওয়া হবে, আপনার স্বপ্ন পূরণ করা হবে। তাই দেরি না করে আজকে যোগাযোগ করুন, কারণ সিট সংখ্যা একেবারে ভীষণ সীমিত। জয় হিন্দ দোস্ত, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলো না।